লালবাজার লকআপে রাত কাটল দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়দের। গতকাল বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে তাঁদেরও গ্রেফতার করে পুলিশ। লালবাজারে দিলীপ ঘোষরা জামিন নিতে অস্বীকার করেন। মোট 141 জনকে গ্রেফতার করে পুলিশ, তাদের মধ্যে 25 জন মহিলা। আজ তাদের ব্যাংশাল কোর্টে তোলা হবে। কয়েকজনের বিরুদ্ধেই অজামিনযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। লকআপের মধ্যে অব্যবস্থার অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা নেত্রীরা। এদিন সকালে এদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জনকে নন ভেলেবল দেওয়া হয়েছে এবং আমি যেটা কালকে ফুটেজ দেখেছি তাতে খুব পরিষ্কার যে কারেন্ট জায়গায় ছিল না, এমন কিছু সেন্সিটিভ জায়গায় ব্যারিকেড ছিল যেগুলোতে যে জায়গাগুলোতে যে পয়েন্টগুলোতে এই ধরনের মিসক্রিয়েন্টস থেকে হামলা বা ঠিক আছে, কিন্তু পুলিশ এসব তর্ক করে কোনো লাভ নেই। উই আন্ডারস্ট্যান্ড দেয়ার সিচুয়েশন, বাট বোমটা কখনোই বিজেপির কারোর হাতে ছিল না। এটা থাকলে একটা বোম কেন থাকবে? যদি এটা মানে একটা প্রোগ্রামের মধ্যে থাকতো, স্কিম অফ থিংসে থাকতো, তাহলে একটা বোম থাকবে কেন? এবং সেটা পড়েছেও সমর্থকদের উপর। ব্যাপারটার মধ্যে অবভিয়াসলি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, এদের কখন নিয়ে যাওয়া হবে আদালতে? দেখো, ধৃত বিজেপি নেতাকর্মীদেরকে আজকে কিছুক্ষণ বাদেই ব্যাংশাল আদালতে পেশ করা হবে এবং সেখানে তাদের বিরুদ্ধে যে সমস্ত সেকশনগুলি প্রয়োগ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, সেই সমস্ত সেকশনে মামলা রুজু করে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং সেখানেই কিন্তু জামিন আবেদন জানাবে ধৃত বিজেপির কর্মী সমর্থকরা বা নেতৃত্বে। এবং যেটা আমরা জানতে পারছি, গতকাল যখন সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু বেশ কয়েকজনকে জামিন দিতে চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে, কিন্তু সেক্ষেত্রে প্রতিবাদ করে তারা জামিন নেননি এবং সেই কারণেই গতকাল রাতভর বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু সেন্ট্রাল লকআপেই ছিলেন। আর কিছুক্ষণ বাদেই তাদেরকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে এবং সেই কারণে ব্যাংশাল আদালতে বিশাল পুলিশি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। অনাস্থা প্রস্তাব আনতে না দেওয়ার প্রতিবাদে বিধানসভার বাইরে নকল অধিবেশন বিরোধীদের। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তারা। গতকালই বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেন বিরোধীরা। বুধবারই সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে নোটিশ দেয় বাম কংগ্রেস বিধায়করা। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আরো বিস্তারিত জেনে নেব উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, দেখো, আজকে বিধায়করা বিধানসভা বয়কট করে গতকালই তারা জানিয়ে দিয়েছিলেন যে আজ এবং আগামী সোমবার তারা বিধানসভার ভেতরে যাবে না। তার পরিবর্তে তারা বিধানসভার সামনে দোকান মুখে তারা মক বিধানসভা করে, সেখানে মুখ্যমন্ত্রী কেউ সাজেন, কেউ বিরোধী দলনেতা সাজেন এবং তাদের যে বক্তব্য সরকারের বিরুদ্ধে, তাদের যে বক্তব্য, তাদের যে অভিযোগ, তাদের যে অভিমান, তাদের যে ক্ষোভ, সেই কথাগুলোই কিন্তু এই মক বিধানসভায় তুলে ধরেন বিরোধী দলের সদস্যরা। ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।